বিচ্যুতি পদ্ধতিতে করতে। দেখো 9 অঙ্কটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমি মানে অঙ্ক করতে করতে বলেছি। ধরো শ্রেণীর সীমানা কি আছে, শ্রেণীর সীমানা পরিসংখ্যা, শ্রেণীর সীমানা আছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। আচ্ছা, এখানে আছে 12, 15, 20, পরিসংখ্যা হচ্ছে 12, 15, 20, 25, 8। এবার এক্সআই এর আমি বলেছি যে সীমার প্রথম সীমার শেষ সীমার গড়, মানে 0 আর 30 এর গড় হচ্ছে 15, 30, 60, 90 এটা 45, 60, 90, 150 মানে 75, 90, 20, 210 মানে 105, আর 120, 150 মানে হচ্ছে 270, 270 মানে হচ্ছে 135 এক্সআই। এবার ডিআই হচ্ছে এক্সআই মাইনাস এ, এক্সআই মাইনাস এ মানে এখানে যদি আমি এক্সআই মাইনাস এ মাঝামাঝি 75 ধরি, তাহলে এটা হচ্ছে হবে -60, এটা -30, এটা 0, এটা হচ্ছে 30, 60। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউআই নিতে হবে। ইউআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ বাই 50, ইউআই মানে এক্সআই মাইনাস এ বাই 50, তার মানে এক্সআই হচ্ছে 15, 15 থেকে এ নিয়েছি 75, তাহলে 75 থেকে 15 গেলে 60, 60 এর নিচে তোমার 30, এটা হচ্ছে 30, 30টা হচ্ছে তোমার লেন্থ, মানে শ্রেণীর লেন্থ, তাহলে 30 মানে হচ্ছে 60, এক্সআই মাইনাস এ মানে 60, তার মানে -2, 30 দুগুণ 60, এটা -1, এটা 0, এটা 1, এটা 2। এবার দেখো তাহলে ডিআই ইউআই, এটা মানে গুণটা সহজ হয়ে গেল, তোমার এফআই ইউআই হবে, এফআই ইউআই। এবার গুণটা অনেক সহজ হয়ে গেল, দেখো 12 দুগুণ 24, -15, 0, 25, আর দুগুণ 16। তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে, আর এটা হচ্ছে 80। এবার হচ্ছে ইউআর সমান হচ্ছে এফআই ইউআই বাই এফআই সমান, এফআই ইউআই হচ্ছে তোমার 2, আর এটা হচ্ছে 80, তার মানে 1 এর 40। এবার ইউবার মানে হচ্ছে আবার 1/8 x মাইনাস a, তার মানে x বার সমান UH প্লাস a। a মানে হচ্ছে 75, আর UH হচ্ছে 30 ইন্টু 1 এর 40 সমান হচ্ছে 75 প্লাস 3 এর 4, তার মানে 75.75। তাহলে গড় হবে
75.75। এইভাবে অঙ্কগুলো করবে।